আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। প্রিয় দর্শক, আপনি বাংলাদেশ আওয়ামী লীগ হন অথবা বিএনপি অথবা বাংলাদেশ জামাত ইসলাম, যখন নিজের ভূখণ্ড পার্শ্ববর্তী রাষ্ট্র দখল করতে চায়, আপনাকে করতে চায় পরাধীন, ঠিক সেই মুহূর্তে আপনার পরিচয় কি একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আপনার পরিচয় হয়ে উঠবে শুধুমাত্র বাংলাদেশি? ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব। ভারত থেকে উস্কানি আর দেশে হিন্দুত্ববাদের এই বিভাজনমূলক বক্তব্য মুহূর্তেই দেশে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করেছে। 96% মুসলিম দেশে মুসলিমদেরকে উৎখাত করতে চায়। এই বক্তব্যটি যেমন মানানসই নয়, তেমনি পলাশবাড়িকে কেন্দ্র করে রংপুর দখলে ভারত থেকে শুভেন্দু রায়ের বক্তব্য আরও তীব্র উস্কানিমূলক। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতামতে এটা কোনো সাধারণ বিষয় নয়, বরং এই মূর্তি এবং হিন্দু ও মুসলমানদের মধ্যে এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশের মধ্যে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় এক শ্রেণীর স্বার্থন্বেষী নেতারা। আর যে ষড়যন্ত্র এখন সম্পূর্ণরূপে ভারতের সাহায্যে ভারত থেকে বাংলাদেশে সৃষ্টি করা হচ্ছে। বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া 64 জেলায় যেন আমরা রামের বিগ্রহ দেখি এবং রামের মন্দির দেখি। এই গাইবান্ধায় আমাদের ইস্যু, এই গাইবান্ধা থেকে শুরু হবে, গোটা বাংলাদেশে রামের বিগ্রহ হবে, গোটা বাংলাদেশে রামের মন্দির হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে গাইবান্ধার পলাশবাড়িকে কেন্দ্র করে একটি বিষয় দেশব্যাপী আলোচনা জন্ম দিয়েছে। সেখানে একটি বৃহৎ রাম মূর্তি নির্মাণ প্রকল্প, সেটি ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক এবং পরবর্তীতে বিভিন্ন পক্ষের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর মন্দির কর্তৃপক্ষ প্রকল্পটির কাজ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। আর এখান থেকেই শুরু হয়েছে সকল বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতির মূল কেন্দ্র। এদিকে বাংলাদেশ হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশকান্তিদের একটি বক্তব্য নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশে বসবাসকারী কোনো ব্যক্তি বা সংগঠনের নেতা কিভাবে এমন ভাষা ব্যবহার করতে পারেন যা দেশের একটি বড় জনগোষ্ঠীর মতো উদ্বেগ বা ক্ষোভের সৃষ্টি করে। 96% মুসলিম দেশে থেকে এ ধরনের বক্তব্য কিভাবে তিনি পেশ করলেন? আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। তবে এখানেই শেষ নয়, আরও একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ও তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে বাংলাদেশের কয়েকজন হিন্দু নেতাকে ভারতের বিজেপির সাথে বা ঘনিষ্ঠ কিছু নেতার সঙ্গে দেখা গেছে। এসব তথ্য সত্যতা ও রাজনৈতিক তাৎপর্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু বিজেপি ও আরএসএস ঘরানার নেতার অতীতের বিভিন্ন বক্তব্য বাংলাদেশের জনগণের মধ্যে বহুবার বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাজনৈতিক মতাদর্শ বা প্রভাব কতটুকু গ্রহণযোগ্য, অর্থাৎ ভারতের এই মতাদর্শ বা প্রভাব কতটুকু গ্রহণযোগ্যতা আছে? রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন পথে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এখানে কোনো বিদেশি রাজনৈতিক এজেন্ডা, ধর্মীয় উগ্রবাদ কিংবা বিভাজনের রাজনীতি গ্রহণযোগ্যতা হতে পারে না। সেটা হিন্দুত্ববাদ হোক, সাম্প্রদায়িক ইসলামপন্থা হোক কিংবা অন্য কোনো উগ্র মতাদর্শ হোক, রাষ্ট্রের দৃষ্টিতে সবকিছুর বিচার হওয়া উচিত একই মানদণ্ডে। আমরা অতীতে দেখেছি ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী নেতা প্রকাশ্য অখণ্ড ভারত ধারণা নিয়ে বক্তব্য দিয়েছেন। এসব প্রকাশ্য বক্তব্য বাংলাদেশের জনগণের মতো উদ্বেগ সৃষ্টি করেছে। একইভাবে বাংলাদেশের ভেতরেও যদি কেউ বিদেশি রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধি হিসেবে কাজ করেন বা ভারতের কোনো এজেন্ডা হিসাবে বা দেশের সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন, তাহলে তার পরিচয় নয়, তার কর্মকাণ্ডে তদন্তের বিষয় হওয়া উচিত বলে মনে করছেন দেশের কর্তৃপক্ষ, প্রশাসন এবং দেশের সাধারণ জনগণ। তবে একটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে হবে, বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেশের নাগরিক। কোনো ব্যক্তির বিতর্কিত বক্তব্য দায় পড়ে একটি সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া অন্যায় বা বিপজ্জনক। যারা আইন ভঙ্গ করবে, উস্কানি দেবে বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়াবে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, যা বর্তমান পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে। এবং তারা এক পর্যায়ে বাংলাদেশকে অখণ্ড করতে চায়, রংপুরকে ভাগ করে ভারতের সাথে একত্রবোধ করতে চায় এবং এক পর্যায়ে বাংলাদেশকে বিচ্ছিন্ন এবং খণ্ড খণ্ড করতে চায়। তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে
মনে করছি এবং এটা মনে করছে দেশের সাধারণ জনগণ। বাংলাদেশ আসলে হিন্দু দেশ থাকবে না মুসলিম দেশ থাকবে সেটা 1947 এবং 71 কিন্তু আসলে প্রমাণ হয়ে গেছে। শুভেন্দু কি বলে যে বাংলাদেশকে গাজা বানিয়ে ছাড়বে। ও কি গাজা বানাবে? আমরা যে কোনো সময় ভারতের হিন্দুত্ববাদকে গাজা বানিয়ে দিব। তবে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের চরমপন্থী অবস্থান দেখা যাচ্ছে। একদিকে কিছু মানুষ হিন্দুত্ববাদী রাজনীতিতে সমর্থন করছে, অন্যদিকে কিছু মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। বাস্তবে এই দুই চরমপন্থী বাংলাদেশের জন্য ক্ষতিকর। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের শক্তি হলো তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি। কেউ যদি বিদেশি রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করে, অর্থাৎ ভারতের কোনো স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করে, রাষ্ট্রকে তা খতিয়ে দেখতে হবে। আবার কেউ যদি ধর্মের নামে ঘৃণা ও বিভাজন ছড়ায়, তার বিরুদ্ধে কঠোরভাবে সমানভাবে ব্যবস্থা নিতে হবে দেশের প্রশাসনকে। তাই সরকারের কাছে আহ্বান থাকবে, পলাশবাড়ী ইস্যু সহ সাম্প্রদায়িক সব বিতর্ক নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর বিষয়গুলো গুরুত্বতার সঙ্গে পর্যবেক্ষণ করুক। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিদেশি প্রভাব বা ভারতীয় প্রভাব, উস্কানি বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে আইনের আওতায় না খুবই কার্যকরী পদক্ষেপ এই মুহূর্তে। সর্বশেষ, দেশের জনগণের প্রতি আহ্বান, আবেগ নয় তথ্যের ভিত্তিতে বিচার করুন, গুজব নয় প্রমাণের গুরুত্ব দিন। কারণ সাম্প্রদায়িক সংঘাত শুরু হয় সহজ, কিন্তু একবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার ক্ষতি পুরো দেশকেই বহন করতে হয়। বাংলাদেশের সবাই এই দেশকে শান্তিপূর্ণ, স্বাধীন ও সার্বভৌমত্ব রাখার দায়িত্ব আমাদের সবার। সর্বশেষ এটিও জানিয়ে রাখা ভালো, দেশের 96% মুসলিম রাষ্ট্রে রাম মূর্তি স্থাপনে, যেখানে বলা হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ রাম মূর্তি, যেটি ভারতে এত বড় একটি প্রদেশ বা এত বড় একটি রাষ্ট্র থাকা সত্ত্বেও যেখানে স্থাপন করা হয়নি বা সেখানে নাই, সেখানে বাংলাদেশের যে ভূখণ্ড নিয়ে ইতিমধ্যে ব্যাপকভাবে আলোচনা ও সমালোচনা হচ্ছে, সেইখানে কেন এটা স্থাপন করতে হবে এবং কেন এই স্বাভাবিক একটি বিষয় নিয়ে দেশের মধ্যে বিভাজন এবং দুই পক্ষের ভেতরে একটি বিভাজন সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে। কোন ষড়যন্ত্র এবং কোন ষড়যন্ত্রের মাধ্যমে এই বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে? আমরা চাই এটি থেকে বাংলাদেশ পরিত্রাণ পাক এবং মুক্তি পাক। দেশের সাধারণ জনগণের এবং দেশের 96% মুসলমানের এটা দাবি। তাই এই ভিডিওর মাধ্যমে আপনি জানিয়ে দিবেন এই কমেন্ট বক্সে অবশ্যই যে এটি এখন এই পরিস্থিতিতে বাংলাদেশে কতটুকু যুক্তিযুক্ত এবং অদূর ভবিষ্যতে এটা নিয়ে আরও কি সমস্যা হতে পারে এবং এটা নিয়ে আরও বিভাজন এবং সাম্প্রদায়িক দাঙ্গা আরও সৃষ্টি হতে পারে কিনা, এ বিষয়ে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।